হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু প্রায় সবগুলোই কিন্তু বাচ্চা আছে, বাচ্চা পাখি। তো এখানে আমার এই যে সেকেন্ড যে কলোনিটা আছে, যেখানে 4 জোড়া হচ্ছে কি পাখি ছিল, এখানে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এবং তাদের জন্য আমি দুটো এক্সট্রা ভাঁড় আমি দিয়ে রেখেছি। এখানে একটা আর সেই ধারে একটা। তো এদের যে বাচ্চাগুলো আছে, মানে প্রথমবারের যে বাচ্চাগুলো, সেগুলো কিন্তু সবগুলোই এর মধ্যে আছে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ সবগুলোই কিন্তু এর মধ্যে আছে। তো এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যাদের কলোনি একটাই থাকে, ঠিক আছে, একটাই কলোনি থাকে এবং তাদের কোনো সেপারেট খাঁচা থাকে না যেখানে বাচ্চাদেরকে সেপারেট করে রাখতে হয় বা রাখা যায়। তো এখানে সেই রকমই একটা সিচুয়েশান ধরো আমার, কারণ ওদিকের ঘরটা যেটা আছে, যেখানে আগে পাখি ছিল, তো সেখানে জালগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু পাখি এখনও রাখতে পারছি না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আজকে হচ্ছে কি এই ভিডিওটা আমি তোমাদেরকে করছি যে এই যে একই সাথে পাখিগুলো যে আছে, তাতে কোনো সমস্যা হয় বা সমস্যা হওয়ার কোনো একটা প্রবণতা আছে কি না। বা অনেক সময় দেখা যায় যে অনেকে প্রথম পাখি পুষছে, তারা একটাই ছোট ঘর করেছে এবং সেখানে হয়তো 2 জোড়া বা 3 জোড়া পাখি নিয়ে এসছে, এবং তাদের যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো তার মধ্যে আছে, এবং সেখান থেকে তারা বড় হয়ে আবার তারা জোড়া হয়ে ব্রিডিং করছে। তো এই রকমভাবে তারা পাখিগুলো বাড়ায়। তো এটা কি সম্ভব? কারণ অনেকের মনে প্রশ্ন আসে যে বদ্রি পাখি তো প্রচুর মারপিট করে এবং একসাথে রাখলে তাদের হচ্ছে কি ব্রিডিংয়ের ক্ষেত্রে সমস্যা হবে। তো এই রকম কোশ্চেন কিন্তু অনেকের মনে আসে। তো সেইটাকে হচ্ছে কি প্রবলেম সলভ করার জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, প্রথমে একটা জিনিস তোমাদের ভাবতে হবে যে এই যে পাখিগুলো আমরা কলোনিতে রাখছি, তাদের বয়সের ডিফারেন্সটা কি আছে। ঠিক আছে, তো প্রথমে বলি, আমরা যখন পাখি নিয়ে আসি সেট আপ করার জন্য, তখন আমরা সেমি অ্যাডাল্ট বা বাচ্চা পাখি আমরা হচ্ছে কি নিয়ে আসি। তো নিয়ে আসার পর আমরা কলোনিতে রাখি। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাডাল্ট পাখি আমরা চেষ্টা করব সেট করার জন্য নয়, সেমি অ্যাডাল্ট বা বাচ্চা নিয়ে আসা। তাতে কি হয়, তাতে আমাদের কলোনিতে যে পাখিগুলো নিয়ে আসি সেগুলো ভালোভাবে জোড়া হয়, খুব ভালো ব্রিডিং করে। ঠিক আছে, তো সেটা আলাদা একটা বিষয়। তো যেটা বলছি যে এরকমভাবে আমরা কিন্তু সেট করি। তো সেখানে একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কি, আমরা 10 জোড়া পাখি নিয়ে এলাম, নিয়ে এসে রেখে দিয়েছি। তো তারপর আবার 6 মাস পরে সেখানে আবার 10 জোড়া পাখি এনে রাখি, তখন কিন্তু সমস্যাটা হয়। তো তখন কোন সমস্যাটা দেখা দেয়? তখন যেটা হয় যে আগে যে 10 জোড়া পাখি আমরা নিয়ে রেখেছিলাম, তারা এই ঘরটাতে কিন্তু পুরোপুরি সেটেল হয়ে গেছে। তারা এই ঘরটাকে, পুরো জায়গাটাকে তারা কিন্তু নিজেরা নিজেদের মতো করে ভাগ করে নিয়েছে। তো তারপর যদি আমরা আবার 10 জোড়া পাখি নিয়ে আসি, তারাও যখন জোড়া নেবে এবং ভাঁড় নিতে চাইবে, তারা কিন্তু মারপিট শুরু করবে, যেহেতু দুজনে অচেনা। ঠিক আছে, অচেনা পাখি, তো এই জন্যে মারপিটটা কিন্তু প্রচুর হবে। তো এই জায়গায় যখন আমার এই ধরো এই কলোনিটাতে 4 জোড়া পাখি ছিল, তো 4 জোড়ার যে বাচ্চাগুলো হয়েছে, তো ছোটোবেলা থেকেই কিন্তু একই জায়গায় তারা থাকছে, বড় হচ্ছে। তো এইখানটাই কিন্তু যে সমস্যাটা ওই আগের যে ব্যাপারটাতে হয়েছে, যে এরকম 10 জোড়া প্রথমে নিয়ে আসা, তারপর আবার 10 জোড়া নিয়ে আসা, সেই রকম সমস্যা কিন্তু এখানে হবে না। তো এখানে হবে না, তার একটাই কারণ হচ্ছে কি এটাই, যে ফার্স্ট স্টেজ মানে প্রথম থেকেই এই বাচ্চাগুলো এদের সাথেই কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠছে, বড় হচ্ছে, এবং প্রবলেম হচ্ছে কি হচ্ছে না যে তারা তাদেরকে চেনে না। কারণ
তারা তাদেরকে চেনে একটাই এতে, তাদেরই বাচ্চা, এদেরই বাচ্চা। দেখো এখানে এই যে জোড়াটা আছে এ আবার কিন্তু ডিম পেড়েছে। তো এর হচ্ছে কি 5টা বাচ্চা হয়েছিল। তো এই রকমভাবে বলতে চাইছি যে হয়তো এখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তাদেরকে আর খাওয়াতে লাগবে না বা খাওয়াবে না, হয়তো কাছে গেলে একটু কামড়াবে, কিন্তু কিন্তু যে মারপিট যেটা হবে সেই মারপিটটা কিন্তু হবে না। তো আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি, এই পাখিটা এই বাচ্চাটা কিন্তু খেতে পারে। দেখো এ ভাঁড়ে কিন্তু চলে গেল, ঠিক আছে, এই ভাঁড়ে কিন্তু চলে গেল, আবার এই ডিম পাড়বে, ডিম পাড়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো ওইটাই হচ্ছে ব্যাপার। তো এই পাখিগুলো যখন অ্যাডাল্ট হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে গিয়ে এদের মধ্যে যে ছেলে মেয়ে আছে সেখান থেকে নিজেরা নিজেদের মতো চুজ করে নিয়ে তারা জোড়া হয়ে তারা ডিম বাচ্চা করার জন্য সেট হবে, তখন কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখানে যে জায়গাটা আছে এদিকে জায়গাতে আমি যদি ভাঁড় লাগিয়ে দিই তাহলে কিন্তু এরা দিব্যি সেখানে ভালোভাবে কিন্তু থাকতে পারবে এবং তারা সেখানে সেট আপ হতে পারবে। তবে হ্যাঁ, একটা প্রবলেম প্রথম স্টেজে হবে, যেহেতু এখানে 4টে বা 5টা ভাঁড় লাগানো আছে এদের জন্য, শুধুমাত্র এদের জন্য। তো সেই জায়গায় যখন এই সকল বাচ্চাগুলো অ্যাডাল্ট হয়ে গিয়ে তারা তাদের মতো মানে জোড়া নিয়ে যখন ভাঁড় সেট হওয়ার জন্য একটা মানে প্রতিযোগিতা শুরু করবে, সেই সময় কিন্তু এই যে পুরনো যে জোড়াগুলো আছে এরা কিন্তু চেষ্টা করবে এই দিকে যদি আমি ভাঁড় লাগাই সেই ভাঁড়গুলোতে কিন্তু তারা দখল করার একটু চেষ্টা করবে। কিন্তু এখানে বলে রাখি যে পুরো রক্তারক্তি পরিস্থিতি, মারপিট করে মেরে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি, সেইটা কিন্তু মানে হবে না। 1% 2% চান্সেস থাকতে পারে, কিন্তু পুরোপুরি যে মেরে দেওয়ার যে একটা প্রবণতা নষ্ট হয়ে যাওয়ার, সেটা কিন্তু হবে না। তো এক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে সবাইকে যারা আমার ভিডিও দেখছো যে হ্যাঁ, যখনই তোমরা এরকমভাবে কলোনিতে সেট করবে তো অবশ্যই একসাথে যতগুলো রাখার দরকার বা মনে করছো যে এতগুলো পাখি আমি রাখবো, প্রত্যেকটা পাখিকে একসাথে কিন্তু রাখার চেষ্টা করবে। তাহলে কি হবে, তাহলে তাদের মধ্যে বন্ডিংটা ভালো হবে। আর এই রকমভাবে যদি কেউ মনে করো যে তার নিজস্ব পাখির যে বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলোই আস্তে আস্তে বড় হয়ে এখানে সেট করব আমি তাদেরকে, তো অসুবিধে নেই, রাখতে পারো, তাতে অসুবিধা সেরকম কিছু হবে না, ঠিক আছে। আর সবথেকে বড় ব্যাপার যেটা মানে না বললেই নয়, যখনই ভাঁড় সেট হবে, যখনই এরা অ্যাডাল্ট হয়ে জোর নিয়ে যখন সেট হবে, তখন কিন্তু সবথেকে বড় ব্যাপার ভাঁড়ের কিন্তু সংখ্যা বাড়িয়ে দিতে হবে। কারণ ভাঁড়ের সংখ্যা যদি না বাড়াই তাহলে কিন্তু একটা মারপিটের প্রবণতা এমনি সবসময় থাকে এই পাখিদের, তখনও থাকবে। তো এই হচ্ছে কি মেন বিষয়, যে চেষ্টা করতে হবে সবসময়ই হচ্ছে কি 10 জোড়া পাখি থাকলে মিনিমাম 5টা ভাঁড় মানে 15টা ভাঁড় কিন্তু আমি দিয়ে দেবো। তো এখানে একটা জিনিস কিন্তু আমি এর অনেক মানে আগে যে ভিডিওগুলো দিয়েছি সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে এখানে কিন্তু লাকিলি আমি 4টে ভাঁড় দিয়েছিলাম প্রথমে, 4টেতেই কিন্তু এক জোড়া করে সেট হয়ে গেছে, এখানে মারপিট তাদের মধ্যে কিছু হয়নি। তো ইদানিং করে আমি ওদিকে একটা আর এদিকে একটা দিয়েছি, কারণ কি, কারণ এখানে মানে বাচ্চা থাকার সত্ত্বেও সে আবার কিন্তু ডিম পাড়ার জন্য রেডি হচ্ছিল। তো সেই কারণেই আমি ওখানে ভাঁড়টা দিয়েছি, যাতে ছোট ছোট বাচ্চাগুলোকে অনেক সময় কি হয় ডিম পাড়ার সময় তারা কিন্তু বের করে দেয়, ঠিক আছে, ভাঁড় থেকে বের করে দেয়, বের করে দিয়ে তারপরে ডিম পাড়ে। তো সেই জন্য আমি এখানে ভাঁড়টা দিয়েছিলাম যাতে ওই ভাঁড়টাতে বসে সে ডিম পাড়তে পারে, আর এখানে তার যে প্রথম যে বাচ্চাগুলো হয়েছিল সেখানে থাকবে। তো অনেক সময় কি হয় দেখা যায় যে মেয়ে পাখিটা না খাওয়ালেও আস্তে আস্তে যখন বড় হয়ে যায় তখন ছেলে পাখিটা তাদেরকে খাইয়ে হচ্ছে কি বড় করে দেয়। তো সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি, আবার সেই ভাঁড়ে সে ডিম পেড়েছে। তো বাচ্চাগুলো আস্তে 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 সব বেরিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, তোমরা এই জিনিসটা বুঝতে পারলে, তো যারা এরকমভাবে চিন্তাভাবনা করছো অবশ্যই তারা করতে পারো, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।